বাঘ নিয়ে নেয় এবং বাঘ হজম করে তার শরীরের অংশে পরিণত যদি হয়েও যায়, তারপরেও আলমে বরজখ সেখানে কায়েম হবে। আল্লাহ বাঘের পেটের ভিতরে রেখে আল্লাহ পাকের কুদরত অনুযায়ী, শান অনুযায়ী আমাকেও সে 3 প্রশ্ন করবেন। কথা বুঝে আসতেছে? আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিল, আমার আগুনের সমস্ত শরীরের সবকিছু ছাই হয়ে যদি মাথার সাথে মিশেও যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরত অনুযায়ী ওই জায়গাতেও আমাকে কবরের প্রশ্নের সম্মুখীন করবেন। মরণের পর আমাকে 3 প্রশ্ন করাই হবে। যদি সঠিক উত্তর দিতে পারি, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে আমার জন্য যে ব্যবস্থা করা হবে, প্রথম ঘোষণা হবে যে আমার বান্দা সত্য যখন বলেছে, তার কবরকে চোখের দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দাও, কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও এবং শরীরে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও। ওফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে দরজা খুলে দাও। জান্নাত থেকে সুঘ্রাণযুক্ত বাতাস আসতে থাকবে এবং তাকে বলা হবে, শ্বশুর বাড়িতে দুলা একান্ত নিরাপদে যেভাবে আরামের সাথে ঘুমায়, তুমি ঠিক সেভাবে ঘুমিয়ে থাকো। প্রিয়জন ছাড়া তার কাছে কেউ যায় না, তোমার প্রিয়জন ছাড়া তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, তুমি ঘুমিয়ে থাকো। সুবহানাল্লাহ বলেন। আর যদি প্রশ্নের জবাব দিতে সক্ষম না হয়, তাহলে তার জন্য উল্টা ব্যবস্থা হবে। কবরটাকে চাপিয়ে দেওয়া হবে, 2 কবর একসাথে মিশে যাবে, পাঁজরের হাড়গুলো একটা আরেকটার সাথে মিশে যাবে এবং জাহান্নামের সাথে তার কবরে সংযোগ করে দেওয়া হবে। জাহান্নামের গরমি, গরম হাওয়া, লো হাওয়া, বাতাস এখানে আমাদের আসতে থাকবে এবং নিদারুণ কষ্টের মধ্যে সে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত এই জায়গার মধ্যে আযাবের মধ্যে গ্রেফতার থাকবে, লিপ্ত থাকবে। যারা কাফের, 99টা সাপ তাদের জন্য। ঈমান হারা হয়ে যদি কোনো ব্যক্তি কবরে যায়, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন। 99টা সাপ কবরের মধ্যে স্থাপন করা হবে, আল্লাহর পক্ষ দেওয়া হবে। এগুলো এত বিষাক্ত, নবীজি বলেন একটা সাপ যদি দুনিয়াতে একটা নিঃশ্বাস ফেলে, তাহলে এই নিঃশ্বাসের বিষাক্ততা এত মারাত্মক হবে, কিয়ামত পর্যন্তের জন্য এই জমিনের মধ্যে কোনো তৃণ ঘাস, কোনো গাছপালা কিছুই আর জন্মাবে না, কিছুই আর থাকবে না। সবকিছু এর বিষাক্ততায় সবকিছু নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। 99টা সাপ একটা একটা নয়, দংশন করবে, এভাবে দংশন করতেই থাকবে। এমন দুর্মুজ দেওয়া হবে একটা ফেরেশতা, চোখেও দেখে না, কানেও শোনে না, এরকম দুর্মুজ নিয়ে তার মাথায় আঘাত করবে। নবীজি বলেন এই দুর্মুজ দিয়ে যদি দুনিয়ার একটা পাহাড়ে আঘাত করা হতো, পাহাড়টার সাথে সাথে মাটিতে পরিণত হয়ে যেত। এই দুর্মুজ দিয়ে তাকে আঘাত করা হবে মাথার মধ্যে, চলতে থাকবে কিয়ামত পর্যন্তের জন্য। যদি ব্যক্তি ঈমান হারা হয়ে যায়, ঈমান নষ্ট হয়, আল্লাহ, একটা সময় আসবে, নবীজি বলেছেন যে ফিতনা এমন ভাবে আসবে, অন্ধকার রাত্রির মতো, তসবির দানা খুলে গেলে একটা একটা করে দানা যেভাবে পড়তে থাকে, তসবিটা যদি ছিঁড়ে যায় একটা একটা করে দানা যেভাবে পড়তে থাকে, এভাবে করে ফিতনা আসতে থাকবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। একজন ব্যক্তি সকালে মুমিন হবে, বিকালে কাফের হয়ে যাবে, বিকালে মুমিন হবে, সকালে কাফের হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন। অর্থের মোহে যারা পড়ে, দুনিয়ার ক্ষমতার লোভে যারা পড়ে, অর্থ আর ক্ষমতা মানুষকে ঈমান হারা করে দেয়। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। জোরে বলেন না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ, কবরের জিন্দেগি শেষ হওয়ার পর এই দুনিয়াকে আল্লাহ পাক শেষ করে দিবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম প্রস্তুত হয়ে আছেন। আল্লাহ নির্দেশ দিলে সিংহে ফুঁক দেওয়া হবে, পুরা পৃথিবী কেঁপে উঠবে, ভূমিকম্প আসবে এবং পুরা পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে, সব কিছু সারকার হয়ে যাবে। পাহাড়গুলো, বিশাল বিশাল পাহাড়গুলো রুইয়ের মতন উপরে উঠতে থাকবে। অত্যন্ত ভয়াবহ অবস্থা। সেই ভয়াবহ অবস্থার মধ্যে মানুষ এই পরিমাণ ভীত সন্ত্রস্ত হবে যে এর আগে মানুষ এত ভীত সন্ত্রস্ত কখনো হয়নি। গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে, খবরে থাকবে না। এরপরে আবার সিংহে ফুঁক দিলে সবকিছু স্থির হবে, দুনিয়াতে গাছপালা, ঘর বাড়ি কিছুই থাকবে না, একটা ময়দানের মতন হয়ে যাবে। এটাকে বলা হয় ময়দানে মাহশার। সব মানুষকে এখানে একত্রিত করা হবে।
মানুষগুলো আসবে উলঙ্গ অবস্থায়, কোনো বস্ত্র থাকবে না শরীরের মধ্যে, নারী পুরুষ মা সন্তান একসাথে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ একসাথে। নবীজি বলেন, আয়েশা তুমি যতটুকু ভাবছো বিষয়টা আরো ভয়াবহ। কার শরীরে কাপড় আছে কার শরীরে কাপড় নাই খবরই থাকবে না মানুষ। সেখানে মানুষ পেরেশান হবে, কোনো মানুষ কোনো মানুষের পরিচয় দিবে না, কেউ কারো কাছে আসবে না। পরম বন্ধু সেদিন ভেঙে যাবে। শুধু বন্ধু নয়, মা তার সন্তান থেকে দূরে সরে যাবে, সন্তান তার মা থেকে দূরে সরে যাবে, ভাই ভাই থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, স্বামী স্ত্রী আলাদা হয়ে যাবে। প্রত্যেক মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত, কেউ কারো সহযোগিতার জন্য আসবে না। লোকেরা এক পর্যায়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন যে একটা হিসাব শুরু হোক, একটা বিহিত হোক। আদম আলাইহিস সালাম বলবেন, আমি আল্লাহকে কিছু বলতে পারবো না। তোমরা নূহের কাছে যাও, নূহ আলাইহিস সালাম ফেরত দিবেন। ইব্রাহিমের কাছে যাও, তিনি ফেরত দিবেন। মূসার কাছে যাও, তিনি ফেরত দিবেন। ঈসার কাছে যাও, ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি খুব সংক্ষেপে বলছি। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি বলতে পারবো না আল্লাহর কাছে, তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী আরশের খুঁটির মধ্যে সেজদা দিয়ে মহান আল্লাহর জন্য এমন ভাবে প্রশংসা শুরু করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, হাবিব, জীবনে অনেক প্রশংসা করেছেন আপনি, আজকের প্রশংসা জীবনের সমস্ত প্রশংসাকে ছাড়িয়ে গিয়েছে। এমন প্রশংসা তো আপনি অতীত জীবনে আর কোনোদিনও করেন নাই। প্রশংসা শুরু করবেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ নবীকে যখন ডাক দিবেন, তো নবীজিকে আল্লাহ পাক বলবেন, আপনি মাথা উঠান, বলুন কি বলতে চান। সাল তুতা ইশফা তুশাফা, আপনি আমার কাছে যদি কোনো প্রার্থনা করতে চান, কোনো আরজি পেশ করতে চান, দরখাস্ত করতে চান, পেশ করুন, আমি আপনার আরজি কবুল করে নেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনি যদি কারো ব্যাপারে সুপারিশ করতে চান, সুপারিশ করুন, আমি আপনার সুপারিশ কবুল করব। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে তার সকাতরে আবেদন পেশ করলে আল্লাহ পাক মানুষের হিসাব নেওয়া শুরু করবেন, পাল্লা কায়েম করা হবে। আমরা দুনিয়াতে যেভাবে পাল্লা, কোরআনের মধ্যে পাল্লার কথা আসছে, হাদিসের মধ্যে পাল্লার কথা আসছে, এটার ধরনটা কেমন হবে আমরা কেউ জানি না। দুনিয়ার পাল্লা ভাটকারার মতো হবে না অন্য কিভাবে হবে, এটা আমরা কেউ জানি না। আল্লাহ পাক বলেছেন, আমরা বিশ্বাস করি। আল্লাহ পরিমাপ যন্ত্র, পরিমাপ করার জন্য আল্লাহ পাল্লা কায়েম করবেন। এই প্রসঙ্গে কোরআনুল কারীমের অনেকগুলো আয়াত আছে। আমি আপনাদেরকে যে আয়াতটা শুনিয়েছি, সে আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। ডান পাল্লা বাম পাল্লা, যার পাল্লা ভারী হবে, নেকির পাল্লা যার ভারী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার নেকির পাল্লা ভারী হবে সে সন্তোষজনক জীবন লাভ করবে। সুবহানাল্লাহ। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে এমন জীবন পাবে যে জীবনটা হবে সন্তোষজনক এবং শান্তির, প্রশান্তির, অর্থাৎ আল্লাহ পাক তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। পাল্লা ভারী হওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, আন-নাজাহা আবদি ও আফলাহ, আমার বান্দা মুক্তি পেয়ে গিয়েছে, সফলতা অর্জন করেছে, সে আর কখনো ব্যর্থ হবে না, তাকে আর কোনোভাবে লজ্জিত হতে হবে না, তাকে সন্তোষজনক জীবনের অভয় দেওয়া হবে। ফেরেশতারা তাকে সাদর সম্ভাষণ জানিয়ে আগে পিছ থেকে তাকে অভ্যর্থনা জানিয়ে জানিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা
সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, আল্লাহ রুবুবিয়তের ইহসাস, আল্লাহ মালিক, আল্লাহ স্রষ্টা, আল্লাহ পালনেওয়ালা, দুনিয়ার উত্থান পতন সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে, আমার জন্ম, দুনিয়াতে আগমন, দুনিয়াতে লালন পালনের যত আয়োজন প্রয়োজন সমস্ত কিছুর আয়োজক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি যখন ক্ষুধার্ত হই আল্লাহ পাকের পক্ষ থেকে খাদ্যের ব্যবস্থা করা হয়, আমি যখন বিপদগ্রস্ত হই আল্লাহ পাকের পক্ষ থেকে উদ্ধারের ব্যবস্থা করা হয়, আমি যখন অসুস্থ হই আল্লাহর পক্ষ থেকে আমাকে সুস্থতার ব্যবস্থা করা হয়। আমার আল্লাহই সব, শুরুতেও আল্লাহ, পরেও আল্লাহ, মাঝেও আল্লাহ, সব সময় আল্লাহ। এই অনুভূতি নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান অনুগ্রহর যে অনুভূতি যে ব্যক্তির ভিতর আছে, এই অনুভূতি নিয়ে আল্লাহকে রব বলে মেনে নিয়ে রুবুবিয়তের ইহসাস, রুবুবিয়তের অনুভূতি, আল্লাহ পালনেওয়ালা এই অনুভূতি নিয়ে যে ব্যক্তি নিজেকে ভিতরে আল্লাহ তাআলার বড়ত্বকে স্থান দিবে এবং নিজেকে আল্লাহর কাছে দ্বীনহীন, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনাকারী, আল্লাহর মুখাপেক্ষী হিসেবে নিজেকে বিবেচনা করবে, আর আল্লাহই আমার সবকিছু করেনওয়ালা, আল্লাহ পাকে আমার সবকিছুর মালিক, এই কথাটাকে মনে করে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো পালন করার মতো মানসিকতা তৈরি হবে, এই মানসিকতা তৈরি হওয়ার পর আল্লাহ যখন সেজদা দিতে বলবেন তখন সে সেজদা দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যখন ইবাদত করতে বলবেন ইবাদত করবে। আল্লাহ জিন্দেগিতে যা কিছু করতে বলবেন সব কিছু করবে। আল্লাহ যা কিছু নিষেধ করবেন কোনোটাই করবে না। এই রুবুবিয়তের ইহসাস নিয়ে বান্দা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এমন সম্পর্ক কায়েম করবে, যখন আল্লাহ পাকের পক্ষ থেকে যে নির্দেশ আসবে সেই নির্দেশটা বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো কালক্ষেপণ করবে না, কোনো রকমের চিন্তা সে করবে না, কোনো প্রশ্ন সে তুলবে না, বরং আল্লাহ যা বলেছেন সেটাই সে করবে। বা আল্লাহ বলবেন নামাজ পড়ো, কেন পড়বো এমন প্রশ্ন নয়, নামাজ সে পড়বে, কিভাবে পড়বো, তোমার নবী তোমাকে যেভাবে শিখান সেভাবে পড়বে। আল্লাহর প্রশংসা আমি করব, আল্লাহর কোন রকমের কোনো অসম্মান হতে আমি দিব না, অসম্মান আমি সহ্য করব না। আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহর শিরককে আমি বাদ দিয়ে এক আল্লাহর উপরে আমার নিজের ঈমানকে স্থাপন করে আল্লাহর নির্দেশগুলোকে আমি বাস্তবায়ন করব। এই ঈমানের নাম উলুহিয়ত। আল্লাহকে এলা বলে মেনে নিয়ে আল্লাহর জাত ও সিফাত যতগুলো আছে সবগুলোকে মেনে নিয়ে যে লোকটা আল্লাহ তাআলা যে নির্দেশ দিবেন, আল্লাহ যা নিষেধ করবেন এর কাছে নিজেকে যে সমর্পণ করবে, এই সমর্পণের মাধ্যমে নিজেকে মুসলিম হিসাবে পরিচিত করবে। মুসলিম পরিচয় করার পর তার করণীয় বিষয়গুলো সে উদ্ঘাটন করার চেষ্টা করবে, জানার চেষ্টা করবে। আল্লাহ পাক জানিয়েছেন কোরআনের মাধ্যমে, কোরআনকে সে না সামনে রাখবে। কোরআন বুঝার জন্য তার একজন প্রশিক্ষকের প্রয়োজন ছিল। আল্লাহ পাক প্রশিক্ষক হিসাবে আল্লাহর শ্রেষ্ঠ নবীকে আমাদের প্রশিক্ষক হিসাবে পাঠিয়েছেন। নবীজি কোরআনকে যে ফর্মুলায় বাস্তবায়ন করেছেন সেই ফর্মুলাগুলোকে সে গ্রহণ করবে। কোরআন আর সুন্নাহকে তার জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে রুবুবিয়তের ইহসাস থেকে রুবুবিয়তের ঈমানকে সে উলুহিয়তের ঈমানের দ্বারা বাস্তবায়ন করে আল্লাহকেই মাবুদ বলে মানবে, আল্লাহকেই এক বলে মানবে। আল্লাহ যা বলেছেন সেটাকে সে গ্রহণ করবে, যখন যেটা যেভাবে বলেছেন তখন সেটা সেইভাবে করবে। আল্লাহর উলুহিয়তের প্রশ্নে যদি তার জীবনের কোনো প্রশ্ন আসে তোয়াক্কা করবে না। আল্লাহর উলুহিয়তের প্রশ্নে আল্লাহ যদি বলবেন স্থান ত্যাগ করো, স্থান ত্যাগ করবে। যদি বলেন আত্মীয়তার সম্পর্ককে বিচ্ছিন্ন করো, বিচ্ছিন্ন করবে। যদি বলেন জীবন দাও, জীবন দিবে। যদি বলেন সময় দাও, সময় দিবে। যদি বলেন জীবন অর্থ দাও, অর্থ দিবে। সমস্ত কিছুর পরেও আল্লাহ রেজামন্দির জন্য জীবনকে সে উৎসর্গ করবে। সেই রুবুবিয়তের উপর ঈমানদার হবে, সেই উলুহিয়তের ঈমানদার
মেহমানদার হবে। এই লোকটা যখন কবরে যাবে, কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দেওয়া হবে। এই লোকটা যখন হাসরের ময়দানে যাবে, আল্লাহ পাক তার আমল যখন মাপবেন, আমলটা যখন ভারী হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা এসে বলবেন, চলো বন্ধু, তোমার সাথে দুনিয়া তো ছিলাম, তোমার সাথে এখনো আছি, জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে বলবে, এই জান্নাতের মধ্যে অনন্ত অসীম কালের জন্য জান্নাতে থাকো, তোমার যা প্রয়োজন আল্লাহর পক্ষ থেকে ইন্তজাম করা হয়েছে, আমরা তোমার সবকিছু সরবরাহ করব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য মেহমানদারির ব্যবস্থা করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হলো যার পাল্লা ভারী হবে তার ব্যবস্থা। মহান রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আর যার পাল্লা ভারী হবে না, হালকা হবে, আল্লাহ বলেন তার ঠিকানা হবে হাবিয়া, গর্ত। আল্লাহ পাক প্রশ্ন করছেন, তুমি কি জানো সে গর্ত কি? নিজেই জবাব দিচ্ছেন, সেটা হলো উত্তপ্ত আগুন। আগুন তো এমনি গরম, এরপর আল্লাহ বলেন গরম আগুন, তার মানে তার গরমটা কিরকম? দুনিয়ার আগুনের থেকে অন্তত 70 গুণ বেশি ওই আগুনের গরমি। নাউজুবিল্লাহ বলেন। এই যে গর্তটা কিরকম তা জানেন? সাইয়্যিদুল মুরসালিন, আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে বসা, সাহাবায়ে কেরাম তার চতুর্পাশে। হঠাৎ করে এক বিকট আওয়াজ হলো, পুরা এলাকা কেঁপে উঠলো। আল্লাহ নবী বললেন, তোমরা কি জানো এটা কিসের আওয়াজ? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, বিষয়টা আল্লাহ এবং রসুল ভালো জানেন। বলেন, আজ থেকে 70 বছর আগে গুহার মুখ থেকে একটা পাথর পড়া শুরু হয়েছে। 70 বছর অতিক্রান্ত হওয়ার পর এই পাথরটা জাহান্নামের তলায় যায় পড়েছে। জাহান্নামের তলায় পড়ার পর যে তার প্রচন্ডতা, তার যে ঝাঁকুনি, সেই ঝাঁকুনি এবং আওয়াজ আমরা অনুভব করেছি। নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের উপরে 7টা আকাশ আছে, জমিন থেকে আকাশ পর্যন্ত 500 বছরের রাস্তা। প্রথম আকাশ ভেদ করতে 500 বছরের রাস্তা, দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশ পর্যন্ত 500 বছরের রাস্তা, এইভাবে করে সপ্তম আকাশ। ঠিক একইভাবে 7টা জমিন আছে, 7 জমিনের নিচে হলো জাহান্নাম। এই জাহান্নামটা গভীর গর্ত। একটা পাথর যখন পড়তে গিয়ে, এত প্রচন্ড বড় পাথর, যেটা 70 বছর লাগে তলায় যাইতে, সে গর্তটা কত বড়। আল্লাহ পাক বলেন, যার পাল্লা হালকা হবে সেই ব্যক্তি ওই গর্তের মধ্যে থাকবে। উত্তপ্ত আগুনের গর্ত, উপরে আগুন, নিচে আগুন, ডাইনে আগুন, বামে আগুন। ফেরেশতা যারা আগুন দিবে, ফেরেশতা যারা আযাব দিবে, সে আযাব দেওয়ার জন্য ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না, কাঁটাওয়ালা, বিষাক্ত কাঁটাওয়ালা শরীর জড়ায় ধরবে আর চাপ দিবে, বলবে, দোস্ত আমি তোমার বন্ধু, দুনিয়াতে তুমি আল্লাহকে মানো নাই, এই জন্য তোমার জন্য এই ব্যবস্থাপনা করা হয়েছে, গরম পানি পান করিয়ে দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। জাহান্নামের মধ্যে পাল্লা যদি হালকা হয়, কার জন্য পাল্লা হালকা হবে? কার জন্য পাল্লা হালকা হবে? দুনিয়াতে আরাম আয়েশের কথা চিন্তা করে, ক্ষমতার মালের কথা চিন্তা করে, আল্লাহর কোরআনকে যে উপেক্ষা করেছে, নবীজির হাদিসকে যে উপেক্ষা করেছে, আল্লাহর দ্বীনকে যে মানে নাই, আল্লাহর দ্বীনের প্রয়োজনীয়তা যে উপলব্ধি করে নাই, আল্লাহর ব্যাপারে কথা বলতে তার অন্তর কাঁপে নাই, নবীজির ব্যাপারে কথা বলতে তার অন্তর কাঁপে নাই, জিহ্বা কাঁপে নাই, আল্লাহ এবং রাসূলের ব্যাপারে মন্তব্য করতে, ক্ষমতার মসনদকে পাকাপুক্ত করার জন্য অর্থ লিপ্সার কারণে সে সরাসরি দ্বীনের বিপক্ষে গিয়েছে,
ওলামাদের বিপক্ষে গিয়েছে, দিনদার মুসলমানদেরকে কষ্ট দিয়েছে, এই কারণে সে ঈমান হারা হয়েছে। হয়তো মুনাফিকি করেছে, অথবা কুফরি করেছে, অথবা শিরকে আক্রান্ত হয়েছে, মাজারকে সেজদা করেছে, আল্লাহ ব্যতীত অন্যকে তার রবের জায়গায় স্থান দিয়েছে। এইভাবে সে তার জিন্দেগি যে শেষ করেছে, কবরটা হবে জাহান্নামের সাথে সম্পৃক্ত, জাহান্নামের আগুনের ভিতরে সে দগ্ধ হতে থাকবে, সাপ বিচ্ছুতে তাকে দংশন করতে থাকবে। কিয়ামতের ময়দানে যখন উঠানো হবে, পাল্লায় যখন তার আমল উঠানো হবে, কোন আমলের ওজন নাই, হালকা হবে, এরপর তাকে মাথা নিচের দিকে নিয়ে ওই গর্তের মধ্যে তাকে নিক্ষিপ্ত করা হবে। এটা হলো সাধারণ নিয়ম। এরপরও আল্লাহ পাক কিছু কিছু আমল দিয়েছেন, যে আমলগুলো কবরের আমলগুলো পাল্লার মধ্যে বেশি ওজনদার হবে। তার মধ্যে সময় নাই, কয়েকটা আমলের কথা বলার আগ্রহ ছিল, একটা আমলের কথা বলি। আমি যে হাদিসটি পড়েছি সেই হাদিসের মধ্যে নবীজি বলেছেন, মা মিন শাইইন আথকালু ফি মিজানিল আবদি ইয়াউমাল কিয়ামাহ মিন হুসনিল খুলুক। বান্দার পাল্লার মধ্যে যে আমল রাখা হবে, সে আমলগুলো যে ওজনদার হবে, সবচেয়ে ওজনদার, সবচেয়ে ভারী, সবচেয়ে কার্যকর, সবচেয়ে ভারী আমলগুলো, সর্বাধিক ভারী আমল হবে বান্দার হুসনে খুলুক, উত্তম স্বভাব, উত্তম চরিত্র, ভালো আচরণ, ভালো স্বভাব, ভালো চরিত্র, ভালো প্রকৃতি, ভালো ভালো মানসিকতা। এর চেয়ে আর ভারী কোনো আমলে নাই। এই আমলটা সবচেয়ে ভারী, এই আমলটা সবচেয়ে ওজনদার। যে ব্যক্তির স্বভাব ভালো, যে ব্যক্তির আচরণ ভালো, যে ব্যক্তির ব্যবহার ভালো, যে ব্যক্তির প্রতি অন্য মানুষ খুশি, যে ব্যক্তির প্রতি আল্লাহ সন্তুষ্ট, যে ব্যক্তির প্রতি মানুষেরা সন্তুষ্ট, মানুষের কোনো ক্ষতি তার দ্বারা হয়নি, মানুষের উপকার হয়েছে, উপকার যদি নাও হয়, ক্ষতি হয়নি, সে নীরব ছিল, নিরীহ ছিল, হাসি মুখে মানুষের সাথে কথা বলতো, মানুষের কল্যাণে নিজেকে নিবেদন করত, মানুষের কল্যাণের রাস্তা তাকে দেখাইতো, জান্নাতের কথা বলতো, মানুষকে জাহান্নাম থেকে সতর্ক করত, মানুষের জন্য সে নিবেদিত প্রাণ ছিল, মানুষের সাথে কখনো মিথ্যা বলে নাই, মানুষের সাথে ধোঁকাবাজি করে নাই, মানুষের সাথে প্রতারণা করে নাই, মানুষকে ঠগাই নেই। সে সব কিছু সুন্দর আচরণের মাধ্যমে তার জীবন অতিবাহিত করেছে। তার প্রতি তার স্ত্রী সন্তুষ্ট, তার প্রতি তার সন্তানাদি সন্তুষ্ট, তার প্রতি তার মা বাবা সন্তুষ্ট, ভাই বোনেরা সন্তুষ্ট, পাড়া প্রতিবেশী সন্তুষ্ট, অন্যান্য মানুষেরা সন্তুষ্ট। যার সাথে মোয়ামেলা করে সে তার প্রশংসা করে। সে যখন মারা যায় তখন মানুষেরা কাঁদে, মানুষেরা তাকে হাসি মুখে বিদায় দেয়, এবং মানুষেরা আফসোস করে এমন একটা ভালো মানুষ চলে গেল, প্রশংসা করে। এই মানুষের প্রশংসা নিয়ে যে কবরে গেল, আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেয় এমত অবস্থায় জীবিতরা তার জন্য প্রশংসা করে, প্রশংসার সূত্র ধরে আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। তো নবীজি বলেন, তুমি যদি তোমার আখলাককে দুরুস্ত করতে পারো, তুমি যদি তোমার ব্যবহারকে সুন্দর করতে পারো, মানুষকে ক্ষতি থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো, মানুষের কল্যাণে যদি তোমার সুযোগকে নিবেদন করতে পারো, তুমি যদি মারা যাও, তোমাকে আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন। কিয়ামতের ময়দানে তোমার আমলগুলোকে যদি পাল্লায় উঠানো হয়, তোমার এই ব্যবহারটাকে, তোমার এই স্বভাবটাকে যদি পাল্লার উপর রাখা হয়, ওই পাশে যাই হোক না হোক, তোমার নেকির পাল্লাটা একেবারে ঝুলে নিচের দিকে যাবে। আর তোমার পাল্লা যদি ভারী হয়, তোমার পাল্লা যদি ওজনদার হয়, আল্লাহ পাক পাল্লা ওজন হওয়ার কারণে তোমাকে উত্তীর্ণ হিসাবে ঘোষণা করবেন, আর তোমার জন্য জান্নাতের রাস্তা প্রশস্ত করে দেওয়া হবে। ফেরেশতারা তোমাকে সাদর সম্ভাষণ জানিয়ে জান্নাতের মেহমান বানিয়ে অনন্ত সীমকালের জন্য বলা হবে, আল্লাহর পক্ষ থেকে তোমাকে মেহমানদারি করা হবে। বান্দা কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন, যা আমল করতে সে আমল এর বিনিময়ে তোমরা এখানে খাও, পান করো, পরিতৃপ্তি সহকারে। তোমাকে কেউ জিজ্ঞেস করবে না, তোমার কোনো লজ্জাও হবে না। তুমি চলতে থাকো, খাইতে থাকো, চির যৌবন নিয়ে আনন্দ উল্লাসে মজের সাথে অনন্ত সীমকালের জন্য সে জীবনে সে সুখ পাবে। আমার প্রিয় বন্ধুগণ, যারা অবিচার করে, যারা অন্যায় করে, যারা মানুষের ক্ষতি করে, যারা মানুষের কষ্টের কারণ হয়, যার প্রতি প্রতিবেশী অসন্তুষ্ট, যার প্রতি সহকর্মীরা অসন্তুষ্ট, যার প্রতি স্ত্রী অসন্তুষ্ট, যার প্রতি ভাই বোনেরা অসন্তুষ্ট, যে জালেম সে তো মা বাবার প্রতিও জুলুম করে, যে জালেম সে তো ভাইয়ের প্রতিও জুলুম করে, যে জালেম সে তো জনগণের প্রতি জুলুম করে। শাসক যদি জালেম হয়, মানুষ হবে মজলুম। প্রশাসক যদি জালেম হয়,
তার অধীনস্থরা হবে মজলুম। একইভাবে শিক্ষক যদি জালেম হয় তার সহকর্মীরা হবে মজলুম। একইভাবে কেউ যদি জালেম হয়, এই জালেমের আখলাক কোনোভাবে ভালো আখলাক নয়, অবিচারীর আখলাক, অত্যাচারীর আখলাক, মন্দ আখলাক। এই মন্দ আখলাকওয়ালা যখন কিয়ামতের ময়দানে উঠবে, এই আখলাকের কারণে তাকে জাহান্নামে যাইতে হবে, জান্নাতের কোনো রাস্তা সে পাবে না। প্রিয় বন্ধুগণ, আখলাক সুন্দর হবে কিভাবে? আখলাক সুন্দর ছিল দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সে তার আখলাকটা কেমন ছিল, কোত্থেকে তিনি এই আখলাক পেলেন? আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হলো, আমার নবীজি সম্পর্কে কিছু বলেন, তার আখলাক সম্পর্কে বলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি তোমাদেরকে তার আখলাক সম্বন্ধে কি বলবো? তোমরা কি কোরআন পড়ো না? যাও কোরআন পড়ো। কোরআনের প্রত্যেকটা অক্ষর ছিল তার আখলাক, কোরআনের প্রত্যেকটা সূরা ছিল তার আখলাক, প্রত্যেকটা আয়াত ছিল তার আখলাক। পুরা কোরআনটা ছিল নবীজির জীবন, পুরা কোরআনটা ছিল নবীজির আখলাক। কোরআন যদি আমি জীবনে বাস্তবায়ন করতে পারি, আমার আখলাক সুন্দর হবে। আখলাক যদি সুন্দর হয়, পাল্লা ভারী হবে। পাল্লা যদি ভারী হয়, আমার ঠিকানা হবে আবাদুল আবাদের জন্য, চিরন্তন জীবনের জন্য আমার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আখলাক ভালো হওয়ার জন্য কোরআনের অধ্যয়ন প্রয়োজন, কোরআনকে মূল্যায়ন প্রয়োজন, কোরআনের বাস্তবায়ন প্রয়োজন। কোরআন শিক্ষা দেওয়া হয় কোথায়? কোরআন ঢাকা ভার্সিটিতে শিক্ষা দেওয়া হয় না, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষা দেওয়া হয় না। যদিও বাতাস পরিবর্তন হচ্ছে, আল্লাহ পাক পুরোপুরি পরিবর্তন করে দিন, সকলে জোরে সোরে বলেন আমিন। কোরআনকে শিক্ষা দেওয়া হয়, কোরআনের বাস্তব হাদিসকে শিক্ষা দেওয়া হয়, আমলের নমুনা শেখানো হয় মাদ্রাসাগুলোতে। মাদ্রাসা তালিমুন নববী ওরকম একটি মাদ্রাসা যেখানে বাচ্চাদেরকে কোরআনের ট্রেনিং দেওয়া হয়, কোরআনের শিক্ষা দেওয়া হয়, হাদিসের ট্রেনিং দেওয়া হয়, হাদিসের শিক্ষা দেওয়া হয়, নবীজির জীবন সম্বন্ধে তাদেরকে জানানো হয়। নবীজি এভাবে খেতেন, নবীজি এভাবে নামাজ পড়তেন, নবীজি এমন পোশাক পরিধান করতেন, নবীজি এভাবে ইস্তিনজা ব্যবহার করতেন, নবীজি এই কাজ করতেন এইভাবে, ওই কাজ করতেন এইভাবে। পুরা ছাত্রদেরকে ট্রেন্ড আপ করে ছাত্রদের জীবনের ভিতরে নবীর আখলাকের প্রতিফলন ঘটানো হয়, কোরআনের প্রতিফলন ঘটানো হয়। বাচ্চাগুলো যখন বড় হয়, তার স্বভাব সুন্দর হয়, তার চরিত্র সুন্দর হয়, তার কথা শালীন হয়, তার দৃষ্টি অবনত থাকে। একটা কমপ্লিটলি আখলাকের নবীর নমুনা একটা মানুষকে, একটা উম্মতকে প্রতিষ্ঠিত করা হয়। এই মাদ্রাসাগুলো জাতির কান্ডারি, এই মাদ্রাসাগুলো জাতির জন্য উপকারী, এই মাদ্রাসাগুলো জাতিকে টিকিয়ে রেখেছে। এই জমিনের মধ্যে এখনো যদি কিছু